এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। বঙ্গোপসাগর এবং সংলগ্ন এলাকাতে তৈরি হয়ে গেল ঘূর্ণাবর্ত এবং এটাই নিম্নচাপ আকারে এগিয়ে এসে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার কথা ঘোষণা করে দিয়েছে আবহাওয়া দপ্তর। বঙ্গোপসাগরে এবং সংলগ্ন যে আমাদের নিরক্ষীয় ভারত মহাসাগর রয়েছে সেখানে সুমাত্রার যে উপকূল রয়েছে সেইখানে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে এবং এটা আস্তে আস্তে এবারে কিন্তু সিস্টেমের দিকে এগোচ্ছে। এর প্রভাবে বাংলায় কি হবে না হবে সেটা আমরা জানাবো। তবে আবহাওয়া দপ্তর ইতিমধ্যে সতর্কতা জারি করেছে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে, যেখানে বেশ কয়েকটি জেলাতে সকালের দিকে হালকা থেকে মাঝারি মানের কুয়াশা দেখা যেতে পারে। এর পাশাপাশি তাপমাত্রায় বড় কোনো পরিবর্তন হবে কিনা, কি রয়েছে আপডেট আমরা এখানে আলোচনা করব। আবহাওয়া দপ্তর কিছুটা বলেছে। আর উত্তর পশ্চিম দিক থেকে কিন্তু রয়েছে হাওয়া, এর পাশাপাশি রয়েছে কুয়াশার সতর্কতা। এছাড়া ঘন থেকে অতি ঘন কুয়াশা হতে পারে। আর দক্ষিণ ভারতের দিকে এখন কিন্তু বৃষ্টিপাত রয়েছে, ভারী অতি ভারী বৃষ্টিপাতও ইতিমধ্যে লক্ষ্য করা গেছে। তবে উত্তর পূর্ব ভারতের কিছু অংশে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত এবং শিলা বৃষ্টিপাত হতে পারে, যেটা আসাম মেঘালয় সংলগ্ন কিছু এলাকাতে সম্ভাবনা থাকতে পারে। তো আমরা এগুলো নিয়ে আলোচনা করব। বর্তমানে আপনার এলাকায় আকাশ কেমন রয়েছে, ঠান্ডা অনুভূতি কেমন পাচ্ছেন? দিনের বেলার দিকে ঠান্ডা ঠান্ডা লাগছে না, কারণ একটু কুয়াশা কুয়াশা থাকার জন্য, কিন্তু রাত থেকে সকালে ঠান্ডা ভাবটা কিন্তু থাকছে। আপনার এলাকায় কেমন অবস্থা অবশ্যই কমেন্ট করে জানাবেন। চলুন আমরা প্রথমে একবার দেখে নিই আবহাওয়া দপ্তর কি বলছে, তারপর আমরা এখানে ফেরত এসে পুরো বিষয়গুলিকে আলোচনা করব। দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর 21 তারিখ সন্ধ্যাবেলাতে আপডেট প্রকাশ করেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে একদম আগামী 7 দিন, যেটা হচ্ছে 21 তারিখ থেকে অর্থাৎ 27 তারিখ পর্যন্ত উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই শুকনো আবহাওয়া বজায় থাকবে। কোথাও কোনো বৃষ্টিপাতের খবর দেয়নি। হালকা থেকে মাঝারি মানের কুয়াশা দেখা যাবে। আগামী 24 ঘন্টায় দার্জিলিং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এবং তার পরবর্তী 24 ঘন্টাতেও আমরা দেখতে পাচ্ছি যে উত্তর দিনাজপুর, জলপাইগুড়ি, কোচবিহার এই সমস্ত এলাকাতে এবং পরবর্তী ক্ষেত্রে দার্জিলিং, উত্তর দিনাজপুর, জলপাইগুড়ি, কোচবিহারে হালকা থেকে মাঝারি মানের কুয়াশা দেখা যেতে পারে। তবে এই মুহূর্তে রাতের তাপমাত্রায় বড় কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ যেমন ঠান্ডা পাচ্ছেন ঠিক সেরকম পেতে পারেন, এই সম্ভাবনাই কিন্তু রয়েছে। এদিকে দক্ষিণবঙ্গের জন্য আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, দেখুন এখানেও কিন্তু এখানে একদম 27 তারিখ পর্যন্ত দেখা যাচ্ছে যে শুকনো আবহাওয়া থাকবে। কলকাতা, হাওড়া, হুগলি, 2 24 পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদী, অর্থাৎ দক্ষিণবঙ্গের 15টি জেলাতেই শুকনো আবহাওয়ার কথা ঘোষণা করেছে আবহাওয়া দপ্তর। তাহলে এই যে সিস্টেম যদি তৈরি হয়, ঘূর্ণিঝড় বা গভীর নিম্নচাপ, অতি গভীর নিম্নচাপ, তার প্রভাব কি আসবে সেগুলো পরবর্তী ক্ষেত্রে পরিবর্তন হলে আবহাওয়া দপ্তর জানাবে। আমরা দেখে নেব ইন্ডিয়াতে কি পাওয়া যাচ্ছে। তবে এই মুহূর্তে সতর্কতা দিয়েছে আবহাওয়া দপ্তর যে হালকা থেকে মাঝারি মানের কুয়াশা দেখা যাবে দু একটি জায়গাতে সকালের দিকে। আগামী 24 ঘন্টায় মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, উত্তর দক্ষিণ 24 পরগনা এই 5টি জেলাতে, পাশাপাশি পরবর্তী ক্ষেত্রে পূর্ব পশ্চিম বর্ধমান, হুগলি, উত্তর 24 পরগনা এবং তার পরবর্তী ক্ষেত্রে পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুরের কিছু অংশে কুয়াশা দেখা যেতে পারে সকালের দিকে। তবে রাতের তাপমাত্রাতে এই মুহূর্তে বড় কোনো পরিবর্তন নেই আগামী 5 দিনে। তবে যেমন ঠান্ডা ঠান্ডা পাচ্ছেন সেই রকম কিন্তু পেতে থাকবেন। এবার একবার দেখে নেব যে ভারতীয় মৌসুম ভবন কি বলছে। ভারতীয় মৌসুম ভবন দেখুন বলছে যে লো প্রেসার এরিয়া কিন্তু তৈরি হচ্ছে। তার আগে যেটা বলবো ওয়েদার সিস্টেম, দেখুন যে ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার কথা বলেছিল সেটা কিন্তু 21 তারিখ, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু তৈরি হয়ে গেছে। এই ঘূর্ণাবর্তটা কোন জায়গাতে না, নিরক্ষীয় ভারত মহাসাগর যে সুমাত্রা উপকূল রয়েছে সেই সুমাত্রা কোস্টের কাছে এবং সংলগ্ন দক্ষিণ আন্দামান সাগরের দিকে তৈরি হয়েছে এবং এইটার প্রভাবে যে নিম্নচাপ তৈরি হওয়ার কথা বলেছে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে 23শে নভেম্বরের দিকে, এবং এটা বলেছে যে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে গিয়ে এটা ডিপ্রেশন বা গভীর নিম্নচাপে পরিণত হবে দক্ষিণ বঙ্গোপসাগরের মধ্যভাগে। আগে কিন্তু দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর বলেছিল, এটা কিন্তু একটুখানি যেটা বলছে একটু আগে হবে, অর্থাৎ দক্ষিণ বঙ্গোপসাগরের মধ্যভাগে তৈরি হবে। তার পরবর্তী 2 দিনের মধ্যে অর্থাৎ 25 তারিখের মধ্যে এটা তৈরি হয়ে যাবে। তারপর সেটা কোন দিকে যাবে না যাবে সেইটা আমরা দেখব, কোনো রকমের কোনো গোলযোগ আসছে কিনা। এদিকে বৃষ্টিপাত নিয়ে যে ফোরকাস্ট রয়েছে, এখানে শিলা বৃষ্টিপাত হতে পারে মণিপুরের দিকে, যেটা বলেছিল মেঘালয়ের দিকে 22 তারিখের দিকে সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টিপাত, অতি ভারী বৃষ্টিপাত এগুলো তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশ, ইয়ানামের দিকে 26 এবং 27শে নভেম্বর। দেখুন সিস্টেমের প্রভাবে কিন্তু ভারী অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বলছে। আর আসাম, মেঘালয়, মিজোরাম, মণিপুর, ত্রিপুরার দিকে 22 তারিখের দিকে কিছুটা
বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এছাড়া দক্ষিণ ভারতে বৃষ্টিপাত লেগে থাকতে পারে। এদিকে কুয়াশা, ঘন কুয়াশা মূলত উত্তর প্রদেশের দিকে, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় এগুলোতেই থাকবে এবং হিমাচল প্রদেশের দিকে থাকবে একদম সকালের দিকে ঘন কুয়াশা থেকে। আর কিছুটা হালকা মাঝারি থাকবে, যেটা বলছে যে উত্তর ভারতে আগামী দুদিনে। তো আমরা দেখলাম যে আমাদের দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গের কিছু অংশে হালকা মাঝারি কুয়াশা থাকবে। তাপমাত্রা এই মুহূর্তে বড় কোনো পরিবর্তন নেই, তবে 8 ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দিল্লির দিকে। তো বন্ধুরা, আমরা চলে এলাম উইন্ডের লাইভ স্ক্রিনে। উপগ্রহ চিত্রে আমরা দেখতে পাচ্ছি পরিষ্কার পরিষ্কার আকাশ রয়েছে। সকালের দিকে কুয়াশা থাকবে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গের বেশ কিছু অংশে। আর বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত ইতিমধ্যে তৈরি হয়ে নিম্নচাপ তৈরি হওয়ার কথা বলেছে এবং সেটা গভীর নিম্নচাপ হবে। এবারে যেটা বলছে আবহাওয়া দপ্তর, যে আগে বলেছিল যে এই জায়গাতে হতে পারে তামিলনাড়ু এবং শ্রীলঙ্কার উপকূলের কাছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর, কিন্তু এবার বলছে যে না, দক্ষিণ বঙ্গোপসাগরে অর্থাৎ মধ্যভাগে এই জায়গাটাতে গভীর নিম্নচাপ তৈরি হবে। তাহলে এখান থেকে এবারে কি হয় না হয় সেটা আমরা দেখার চেষ্টা করব। প্রথমে একবার দেখে নিই, বায়ুর ঝাপটাতে চলে যাচ্ছি। আমরা প্রথমে দেখে নেবো যে জিএফএস মডেলে কি পাওয়া যাচ্ছে, তারপর আমরা ইসিএমডব্লিউ মডেল থেকে বাকি পুরো বিষয়গুলো আলোচনা করব। তো ইতিমধ্যে এই যে 23 তারিখের দিকে বলেছে যে নিম্নচাপ পরিষ্কার দেখা যাচ্ছে এবং এই জায়গাটাতে বলেছে যে গভীর নিম্নচাপ হবে। এখানে বায়ু গতিবেগ তার মানে 45 থেকে 50-55 মধ্যে থাকবে। দেখা যাচ্ছে যে 24 তারিখের দিকে কিন্তু ওইখানটাতে শক্তি বৃদ্ধি হচ্ছে। জিএফএস বলছে, অর্থাৎ জিএফএস যেটা বলতে যাচ্ছে সেরকমই বলছে 74 কিলোমিটার কিন্তু বায়ুর ঝাপটা। একটু বায়ুর গতিবেগটা দেখে নিই, তাহলে বোঝা যাবে। 45 পার করে দিচ্ছে, 45 পার করে কিন্তু দেখা যাচ্ছে যে 55 পার করে, অর্থাৎ অতি গভীর নিম্নচাপের যে গতিবেগ সেটা কিন্তু এখানে পাওয়া যাচ্ছে, বুঝতে পারছেন। তো আমরা এবারে আরেকটু চলে যাই, যেটা একটু দেখে নেব। দেখুন এবারে এরপরে কি হচ্ছে, কোন দিকে যাচ্ছে, আরো একটু গতি বৃদ্ধি হচ্ছে। এইখানে কিন্তু আরো গতি বৃদ্ধি হচ্ছে, এখানে গতিবেগ অনেকটা বেশি, 100 কাছাকাছি হবেই, 100 পাওয়া যাচ্ছে। বায়ুর গতিবেগ একটু দেখে নেব, বায়ুর গতিবেগ পাওয়া যাচ্ছে দেখুন 65 মানে পেরিয়ে যাবে, 80 কিলোমিটার গতিবেগ পাওয়া যাচ্ছে। অর্থাৎ জিএফএস মডেল বলছে যে সিস্টেমটি ঘূর্ণিঝড় ফেঙ্গালে পরিণত হতে পারে এবং এর প্রভাবে এই এলাকাগুলোতে দেখুন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে যাবে। এটা উপর দিকে কিন্তু ওঠার চেষ্টা করছে, তামিলনাড়ু, চেন্নাই, পুদুচেরি ওই জায়গাটাতে, নেলোর, চেন্নাই, পুদুচেরি এই জায়গাটাতে কিন্তু এটা 27 তারিখ থেকে 28 তারিখের দিকে যেতে পারে এবং এখানেই আছড়ে পড়তে পারে বলছে, ইঙ্গিত দিচ্ছে এবং ওখানে ঝড় বৃষ্টি ঘটিয়ে দিতে পারে। আগে আপনারা দেখছিলাম এটা কিন্তু স্টোপকে আরব সাগরের দক্ষিণ পূর্ব ভাগে আসছিল, এখন কিন্তু আসছে কি, এখন কিন্তু না, সে দেখাচ্ছে না। এখন দেখা যাচ্ছে যে ওই জায়গাটাতেই ওটা আছড়ে পড়ে ওখানে মিলিয়ে যেতেও পারে, এরকম সম্ভাবনাও থাকছে। বা পরের দিকে একটু একটা টোপকে যদি যায় তাহলে একটা ঘূর্ণাবর্তে পরিণত হবে, ফলে ওই জায়গাতেই কিন্তু ভারী অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এবার আমরা দেখছিলাম যে আগের আপডেটে এখানে বৃষ্টিপাত দেখাচ্ছিল, এখনো কিন্তু দেখাচ্ছে যে 27 তারিখ 28 তারিখের দিকে যখন এটা সিস্টেমটা যাচ্ছে, কিন্তু এই জায়গাটাতে একটু বৃষ্টিপাত বাংলাদেশের দিকে বা বঙ্গোপসাগরের উত্তর পূর্ব ভাগে এই জায়গাগুলোতে চলে আসতে পারে, যেখানে জলীয় বাষ্প ঢুকবে, ফলে এইখানে কিন্তু কোথাও কোথাও কুয়াশা এবং বৃষ্টিপাতের সৃষ্টি হতে পারে। সেটা হচ্ছে যে ওই 28 থেকে 29 তারিখের দিকে দেখতে পাচ্ছি উপকূলবর্তী কিছু অঞ্চলে হতে পারে, কিন্তু বাকি অংশে এর প্রভাব নাও পড়তে পারে। সুতরাং যদি কিছু হয় তাহলে ওই দিকে হতে পারে, আমাদের একদম উপকূল তীরবর্তী কিছু অংশে কিছু জলীয় বাষ্পের প্রবেশ হতে পারে, ফলে এখানে দেখুন ঘূর্ণাবর্ত বাড়ছে, ফলে জলীয় বাষ্প এদিক ওদিক হবে, এটা কিন্তু একটা সম্ভাবনা থাকছে। যাই হোক, এবার আমরা একটু দেখে নেব যে ইসিএমডব্লিউ মডেলে আমরা ঠিক কি পাচ্ছি। ইসিএমডব্লিউ মডেলে চলে গেলাম বা আমরা বায়ু ঝাপটা মডেলে চলে এলাম। এবার ট্র্যাকটা করবো, আপনাদের দেখাবো। দেখুন এখানে আমরা দেখাচ্ছি ইতিমধ্যে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে বলেছে এখানে, এই যে এই জায়গাটাতে, এখান থেকে আমরা পুরোটা দেখাবো। দেখুন 23, 24, 25 এই জায়গাতে বলেছে গভীর নিম্নচাপ হবে, কিন্তু এখানে যেটা বলছে আবহাওয়া দপ্তর তার সঙ্গে কিন্তু মিল খাচ্ছে না। ইসিএমডব্লিউ মডেল বলছে যে শ্রীলঙ্কার দক্ষিণ ভাগে হয়ে শ্রীলঙ্কাতে এটা চলে যেতে পারে, কিন্তু সেরকম ভাবে কিন্তু অর্থাৎ আবহাওয়া দপ্তর এবং জিএফএস মডেলের সঙ্গে কিন্তু ইসিএমডব্লিউ মডেলে পার্থক্য পাওয়া যাচ্ছে এবং এটা কিন্তু শ্রীলঙ্কাতেই ঘুরপাক খেতে খেতে এটা শেষে আবার উত্তর ভাগ হয়ে এটা চলে যাচ্ছে তামিলনাড়ুর দিকে এবং এইখানে কিছুটা ঝোড়ো হাওয়া সৃষ্টি করছে, এটা কিন্তু দেখা যাচ্ছে। এবং তারপরে 28-29 তারিখের দিকে এই জায়গাতে কিছু দমকা হাওয়া পাওয়া যাচ্ছে। বৃষ্টিপাতটা একটু দেখে নেবো আমাদের এখানে যাবে কি যাবে না। বৃষ্টিপাত যা খবর রয়েছে, তো ওটা যদি দিকে যায় তাহলে শ্রীলঙ্কা এবং
দক্ষিণ ভারতে ভারী অতি ভারী বৃষ্টিপাত হতে পারে, কিন্তু 28 তারিখ এবং 29 তারিখের দিকে যেটা জিএফএস দেখাচ্ছে কিছু মেঘলা আকাশ হবে দেখা যাচ্ছে। কমন বিষয়টা হচ্ছে যে এই জায়গাতে একটু মেঘলা মেঘলা আকাশ এই জায়গাগুলোতে থাকবে, ফলে বিক্ষিপ্তভাবে হালকা ফুলকা বৃষ্টিপাত এবং কুয়াশা সৃষ্টি হতে পারে, এবং এই সময়তে একটু তাপমাত্রা বৃদ্ধি হতে পারে জলীয়বাষ্প থাকার জন্য। তবে 30 তারিখে দেখা যাচ্ছে যে তাপমাত্রা 13 ডিগ্রিতে পৌঁছে যেতে পারে পশ্চিমের দিকের জেলাগুলিতে, 13, 14, 12 কাছাকাছি যাবে। বাকি বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা এগুলোতে কিন্তু মোটামুটি 15 থেকে 14 মধ্যে থাকতে পারে, পূর্ববর্তী এলাকাতে 17 থাকার সম্ভাবনা। ওই সময়তে বাংলাদেশেও মোটামুটি 15, 16, ত্রিপুরার দিকেও প্রায় 14, 15 মতো থাকতে পারে। আর উত্তরবঙ্গ মোটামুটি 14, 15, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, রংপুর, রাজশাহী, উত্তরবঙ্গ যে উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা সব দিকেই, বিহার সহ 13, 14, 15 মধ্যে থাকতে পারে। এই মাসটা পেরোবে, তারপরে হয়তো আস্তে আস্তে ঠান্ডাগুলো বাড়তে থাকবে। এই কিন্তু রয়েছে আপডেট, আর কিন্তু বড় কিছু ব্যাপার নেই। সুতরাং বৃষ্টিপাতের বা দুর্যোগের ভয় কিন্তু বাংলার দিকে নেই, তবে কিছুটা হালকা ফুলকা বৃষ্টিপাত 27 বা 28 তারিখের দিকে কিছু অংশে বাংলা বা এখানে বাংলাদেশের দিকে কিছু অংশে হতে পারে, কিন্তু মূলত যেটা রয়েছে আগামী কয়েকদিনে শুকনো আবহাওয়া থাকতে পারে। ফলে চাষি ভাইদের কিন্তু এই মুহূর্তে বৃষ্টিপাত নিয়ে ভাবার কোনো বড় ব্যাপার নেই। আগামী 5-6 দিন সেরকমই রয়েছে, আপাতত এইরকমই রয়েছে আর কি। এতে আর বড় করছি না, কোনো আপডেটে পরিবর্তন হলে আমরা অবশ্যই জানাবো। তবে কোন ঠান্ডা পড়তে ডিসেম্বরটা কিন্তু লাগবে, এখন কিন্তু একটু ঠান্ডাটা আমাদের পাবেন। ধন্যবাদ।